হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আগনিক্স অ্যাক্টিভিটি চ্যানেলে। আমি আগনিক পুরী যাব। তো পুরী যাওয়ার নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। কীরকম করে যাব, কোন ট্রেন দিয়ে যাব না যাব, সবই ডিটেলস আমি আপনাদের দেবো। তো প্লিজ পুরো ব্লগটাতে সাথে থাকুন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখন, তারা সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান কেমন লাগলো ভিডিওটা, আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন। তারকেশ্বর থেকে ট্রেন ধরে আমরা হাওড়া স্টেশনে এসে দাঁড়াই। আর এটা একটা জলের ট্যাঙ্কির আকারের লাইট পোস্ট। হাওড়া স্টেশনের ঠিক উল্টো দিকেই উড়তে থাকে ভারতের পতাকা। এরপর আমরা চারপাশটা ঘুরতে ঘুরতে দেখতে দেখতে চলে যাই একটা বন্দে ভারত ট্রেনের মতো দেখতে একটা হোটেলে। রাতের খাবার আমরা যে ট্যুর কোম্পানির সাথে এসেছিলাম তারাই দেবে, তাই জন্য আমরা এখান থেকে কিছু কিনলাম না। বাইরে থেকে একটু দাঁড়িয়ে গঙ্গার ঘাটে ছবি তুলে চলে গেলাম আবার স্টেশনে। আর এই যে ঢুকে গেছে স্টেশনে আমাদের হাওড়া টু পুরী এক্সপ্রেস। আমাদের নন এসিতেই রিজার্ভেশন ছিল। এরপরে সবাই ট্রেনে উঠে বসতেই কিছুক্ষণ পরে চলে আসে রাতের ডিনারে ছিল রুমালি রুটি, চিলি পনির বা চিলি চিকেন। আমি চিলি পনিরটাই নিয়েছিলাম। আমার সিট ওপরে ছিল, তাই ওপরে নিয়ে গিয়ে বসে আরামসে খেলাম। ট্রেনের স্লিপার নন এসি এক একজনের ভাড়া 370 টাকা করে। তো আমরা পুরী স্টেশনে নেমে পড়েছি। এখন লাগেজ নিয়ে যাচ্ছি। গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে, আমাদের গাড়িতে চাপবো, চেপে হোটেলের দিকে যাব। সর্দি হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। এরপর আমরা সবাই মিলে আস্তে আস্তে স্টেশন থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ডের দিকে গেলাম টোটো খুঁজতে। অনেকক্ষণ দামাদামি করার পর একটা টোটো পেলাম, তাতে সবাই মিলে উঠে পড়লাম। আর পাশে এই সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে আমাদের হোটেলের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখন আমরা চলে এসেছি হোটেল স্বাগতিকা ইনে। এই হোটেলেই আমরা থাকবো। চলো তোমাদের ভেতর থেকে একটু দেখিয়ে দিই হোটেলটা কেমন দেখি। হোটেল ভাড়া ছিল 1000 টাকা করে, আর এসি নিলে 1500 টাকা করে। আমাদের যেহেতু এসি রুম ছিল, তাই জন্য আমাদের 1500 টাকা করে নিয়েছিল। আমাদের ফার্স্ট ফ্লোরে আছে, তো চলো দেখিয়ে দিই। লিফটের ব্যবস্থা আছে, আমি এমনি সিঁড়িতেই উঠছি। এদিকে একটা ব্যালকনি টাইপের আছে। ব্যালকনিটা বেশ ভালো, একটা দরজা দেওয়া আছে। আচ্ছা, সমুদ্র দেখা যাচ্ছে এখানে, দেখতে পাবে কিনা তোমরা জানি না। ওই দেখো দুটো বিল্ডিংয়ের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে সমুদ্র। ঠিক আছে, চলো আমাদের ঘরটা দেখিয়ে দিই। এবার আমাদের রুম নাম্বার হচ্ছে 205। চলো ঘরটা দেখিয়ে দিই। এসি ঘরই আছে, এটা ভালো আছে, একটা পাখা আছে। আলমারি আছে। টিভি রাখার জায়গা আছে, চার্জার, খাট ভালো, একটা সোফা আছে, একটা টেবিল। আর বাথরুমে হচ্ছে, বাথরুমটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থাও আছে। আমি এখন এসেছি ছাদে, তো ছাদে একটু ছাদটা দেখে নিই কেমন। ছাদে আর হচ্ছে সমুদ্র, খুব সুন্দর পরিবেশ। এখন আমরা সাইট সিন করতে বেরিয়েছি। গুপ্ত বৃন্দাবন যাবো আশা করি। এবার দেখা যাক কোথায় যাওয়া যায়। টোটো বলা হচ্ছে এখানে। এখানে টোটো নিতে গেলে অনেক দামাদামি করে নিতে হবে। তোমরা কিন্তু অনেক দামাদামি করে নিও, নাহলে প্রচুর টাকা এক্সট্রা চলে যাবে। টোটো করে গুপ্ত বৃন্দাবন যাওয়ার পথে দেখতে পেলাম এখানে একটা শ্রী ওমকারেশ্বর মন্দির আছে, তাই এখানে দর্শন করে যাই। মন্দিরের দেওয়ালে সত্যি খুব সুন্দর হাতের কাজ করা আছে, দেখে খুবই ভালো লাগবে। অবশ্যই একবার যেও মন্দিরটাতে, আমি বলবো।
ভেতরটা খুবই সুন্দর কাজ করা আছে, ঠাকুরের মূর্তি আছে। মন্দিরে উঠানের এক পাশে একটা অ্যাকোরিয়াম টাইপের আছে বড়, তাতে কচ্ছপ, বিভিন্ন মাছ সব রাখা আছে। এরপরে মন্দিরের ভেতর দিকে আছে 108টা শিবলিঙ্গ। এখন আমরা গুপ্ত বৃন্দাবনে ঢুকছি। খুবই সুন্দর জগন্নাথ দেবের মূর্তি আছে, তবে এখানে ঢুকতে 10 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছে, ফ্রি নয়, 10 টাকা, ঠিকই আছে। এরপর আমরা গুপ্ত বৃন্দাবনের মন্দিরের ভেতর আর মন্দিরের পাশাপাশি একটু ঘুরে দেখলাম। এরপর গুপ্ত বৃন্দাবনের ঠিক মাঝখানেই রয়েছে এই বিশাল আকারের চৈতন্যদেবের মূর্তি। এখানে একটি ছোট পুকুরের মধ্যে অনেক মাছ আর কচ্ছপ ছাড়া ছিল। চলো, আমাদের ফার্স্ট ডে লাঞ্চ এসে গেছে, এখন খাবো আমরা। তো এখন আমরা সন্ধ্যাবেলা সি বিচে এসেছি, খুব বৃষ্টি পড়ছে, হঠাৎ করে শুরু হলো বৃষ্টিটা, ছাওয়ার দিকে যাচ্ছে। বৃষ্টি পড়ছিল বলে আমরা একটু সি বিচের দোকানের ভেতরগুলো ঘুরে দেখলাম। নানা রকমের সুন্দর সুন্দর জিনিস আছে, ব্যাগ, জগন্নাথ দেবের মূর্তি, পোলতে, আরও অনেক কিছু। বিচের ধারে এসছি এখন, এইমাত্র বৃষ্টি পড়ছিল, এখন বন্ধ হলো, হাওয়াতে ছুটো কেটে আছে। বিচের ধারে বড় করে প্যান্ডেল করে গণেশ পুজো হচ্ছিল। শ্রী চৈতন্যদেবের এই মূর্তির বাঁ দিকে রয়েছে সি বিচ, আর ডান দিক দিয়ে চলে যাচ্ছে পুরীর বাজার। এরপর আমরা এই ভারত সেবাশ্রমের ভেতরটা একটু ঘুরে দেখি। এখন একটা পিতলের থালা বাসনের দোকান, ভালো ভালো সুন্দর সুন্দর থালা বাসন আছে, দেখবেন গোপালও আছে ভালো, আর পিছনেই গণেশ পুজো। এই দেখো কত বড় একটা পিতলের পুরো গোপাল, খুব সুন্দর লাগছে দেখতে। মা ওরা ভেতরে কিনছে, কি কিনছে আমি জানি না, কিন্তু আমি বাইরে দাঁড়িয়ে আছি। খুবই ভালো সাজানো গোছানো দোকান। এখানে একটি ছোট জগন্নাথ মন্দির আছে, এটা হচ্ছে পুরীর বিখ্যাত শ্মশান স্বর্গদ্বার। এই শ্মশানে চিতার আগুন কখনো নেভে না। ঘুরে টুরে হোটেলে ফেরার সময় আমরা কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার থেকে একটু মিষ্টি খেয়ে নিই। আমাদের রাত্রির ডিনারে ছিল রুটি, আলু পোস্ত আর চিকেন কষা। আজ আমাদের সেকেন্ড দিন এখানে পুরীতে। আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে, পুরীর মন্দিরে। এখন প্রায় বাজে 6টা 18। সকাল সকাল উঠেছি অনেক, ওই জন্য ঘুম পাচ্ছে একটু।
ঠিক আছে, আমি এখন যাব, আমরা সবাই যাবো এখন পুজো দিতে। চলো পুরী মন্দির থেকে ঘুরে আসি। এখন গাড়ি খুঁজতে এসেছি, মন্দির যাব। আকাশটা কত সুন্দর লাগছে দেখো। অনেক দামাদামি করার পর টোটো পেলাম, পাওয়ার পরে আমরা চলে গেলাম টোটো করে মন্দিরের সামনে। আর এই হচ্ছে পুরীর বিখ্যাত মন্দির। এই মন্দিরের ধ্বজা সবসময় হাওয়ার উল্টো দিকে ওড়ে। এই ধ্বজা রোজ পরিবর্তন করা হয়। আমরা সবাই মিলে এখন মন্দিরের ভেতর ঢুকবো। মন্দিরের ভেতর ফোন অ্যালাউ নেই, তাই আমরা দোকানে আমাদের ফোনগুলো জমা রেখে ঢুকবো। সবাই মিলে পুজো দিয়ে বেরিয়ে বাইরে এসে চা আর বড়া খাচ্ছিলাম সবাই। আমরা এখন শ্রী শঙ্করাচার্যের আশ্রমে এসেছি। শঙ্করাচার্যের আশ্রমটা পুরো ঘুরবো, তোমরাও দেখবে কেমন লাগছে। ভেতরটা খুবই সুন্দর, আমি একবার এসেছিলাম তখন দেখেছিলাম, তো আরেকবার চলে দেখা যায়। এই শঙ্করাচার্যের আশ্রমে ঢুকতে কোনো এন্ট্রি ফি নেই, তাই আমি বলবো একবার অন্তত এখানে ঘুরে যেও। অনেকগুলি সিঁড়ি আছে, কিন্তু মেন জায়গা হচ্ছে এখানটা দেখার মতো আছে। তারা দেখাচ্ছি, এই বাহ, কি সুন্দর জায়গা। আমাদের সেকেন্ড ডে ব্রেকফাস্ট চলে এসছে। নানপুরি, মিষ্টি আর ডালের কিছু একটা আছে, জানি না, চানা ডাল টাইপের কিছু একটা। এরপর আমাদের সেকেন্ড ডে লাঞ্চও চলে আসে, আমরা সবাই মিলে খেয়ে নিই। এরপর সন্ধেবেলা পাপড়ি চাট খাই সবাই। খাওয়া দাওয়া করে সন্ধেবেলা সবাই বেরিয়ে পড়ি পুরীর মার্কেট ঘুরতে। কিছু জিনিস কেনাকাটা করে আমরা চলে যাই হোটেলে সন্দীপ কাকার সারপ্রাইজ বার্থডে প্ল্যান করার জন্য। আজকে পুরীতে আমাদের তৃতীয় দিন। এখন সকালের টাইম, এখন বাজে হচ্ছে প্রায় 8টা-9টা বাজে। এখন আমরা ব্রেকফাস্ট করতেছি। সকালের ব্রেকফাস্টের আছে, ভেতরেই আছে, তো দেখা যাচ্ছে ডাইরেক্ট ব্রেকফাস্ট। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাই আরও কিছু সাইট সিন করতে। এটা একটা বুদ্ধ মন্দির। এটা জাপানের একটা মন্দিরের আদলে করা। এই ভেতরে ঢুকতে কোনো এন্ট্রি ফি নেই, ফ্রিতেই যাওয়া যায়। ভেতরটা দেখতে খুবই সুন্দর, অনেক গাছপালায় ভর্তি আছে। সাইডে পাথরের মূর্তি তৈরি করছে, মূর্তি অনেক আছে। মূর্তিগুলো নিজের চোখে তৈরি হতে দেখে খুবই ভালো লাগলো। শুধু মন্দিরের নিচেই নয়, মন্দিরের উপরের এক পাশেও চলছে আরও অনেক বিভিন্ন মূর্তি তৈরি করার কাজ। এখন আমরা এসেছিলাম একটা বুদ্ধ মন্দিরে। পেছন থেকে দেখতে পাচ্ছেন বুদ্ধ মন্দিরটা আছে, খুব সুন্দর দেখতে। লাইটটা কমা। এই বুদ্ধ মন্দিরটার একদম অপোজিটেই আছে একটা মিউজিয়াম। চলো মিউজিয়ামটা। মিউজিয়ামের ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না, কিন্তু বাইরের গেটে কোনো লেখাও ছিল না যে অ্যালাউ নেই মোবাইল। ভেতরে লেখা ছিল, বাইরেটা লিখে রাখা উচিত ছিল। আর এই যে চওড়া রাস্তা দেখছো, এটা দিয়েই রথযাত্রা হয়। আর এটা আমার পিছনে হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। গেট বন্ধ ছিল, তাই বাইরে থেকেই দেখে চলে গেলাম। আর এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি। এখন আমরা সি বিচে চান করতে এসেছি। বালিটা প্রচুর গরম, পায়ে পুরো ছ্যাঁকা লাগছে। চান করতে নামবো একটু পরে। এরপরে আমরা সবাই সমুদ্রে নেমে একটু চান করে নিলাম।
চান করে এসে বাথরুমে গিয়ে ভালো করে আবার চান করার পর খুব খিদে পেয়ে গেছিলো। আর আজকের লাঞ্চে ছিল মটন কষা। এরপর আমরা আবার বেরিয়ে পড়ি পুরীর মার্কেট ঘুরতে। বিভিন্ন রকমের দোকান দেখলাম, জামা কাপড়ের দোকান, আরও অন্যান্য পিতলের জিনিসপত্র, ঠাকুরের দোকান, শাড়ির দোকান, জামা কাপড়ের দোকান, অনেক কিছু আছে। তোমরা এখান থেকে অনেক কিছু কিনতেও পারবে। এরপর আমরা সবাই সি বিচের দোকানের দিকে ঢুকি। এখানে অনেক সামুদ্রিক মাছ ভাজছিল, কিন্তু আমাদের দেখে কোনোটাই খেতে ইচ্ছে করে না, তাই খাইনি। এরপর আমরা কিছুক্ষণ সি বিচের ধারে বসে থাকলাম। এরপর আমরা বাড়ির সবার জন্য খাজা আর মিষ্টি কিনে দোকান থেকে বেরিয়ে আসি। পুরীতে আমাদের আজকেই লাস্ট দিন ছিল, তাই আজকে দুপুরের লাঞ্চ করে নিই। লাঞ্চে ছিল ভাত, শুক্তো আর পমফ্রেট মাছ। আজকে 4 দিনের পুরী সফর আমাদের শেষ হচ্ছে এখানেই। আজকে 4 নম্বর দিন। আমরা আজকে এখন হোটেল থেকে চেক আউট করবো এখন। তো সব কিছু ভালোই কেটেছিল এখানে। আর কিছুদিন শরীর খারাপ হয়ে গেছিলো, একটু মায়েরও একটু শরীর খারাপ হয়ে গেছিলো, আমারও একটু জ্বর হয়ে গেছিলো, ঠিক হয়ে গেছিলো। সবারই একটু শরীর খারাপ হয়ে গেছিলো, ঠিক হয়ে গেছে, কিন্তু মনটা একটু খারাপ যেমন হয় আর কি। এতদিন থাকলাম এখানে, ভালো লাগলো বেশ থেকে। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা, সন্ধ্যে 7টা বাজে। আমাদের 8:15 সামথিং ট্রেন আছে, পুরী এক্সপ্রেস। তো পুরী এক্সপ্রেস দিয়ে আমরা যাব হাওড়া। ভোরবেলা নামবো। ভোরবেলা নামার পরে ওখান থেকে হাওড়া থেকে তারকেশ্বর ট্রেন ধরে তারকেশ্বর যাব। তো চলো এখন চেক আউট করা যাক রুম থেকে। হোটেলে বাড়ি আমাদের স্টেশনে নিয়ে যাওয়ার গাড়ি দাঁড়িয়েছিল। আমাদের রাত্রে ডিনারটাও প্যাক করে দিয়েছিল, আমরা খালি মিষ্টিটা নিয়ে নিয়েছিলাম। আমাদের ট্রেন একদম ঠিক টাইমেই আমাদের হাওড়ায় পৌঁছে দিয়েছে। এবার আমরা তারকেশ্বর লোকাল ধরবো। ফাইনালি এখন আমরা তারকেশ্বরে এসেছি। ভালোই কাটলো ট্যুরটা। আবার কোনো নেক্সট ব্লগে দেখা হবে তোমার সাথে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানাবে কেমন লাগলো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি কোনো নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততদিনের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আজকের মতো আসি।